আসসালামু আলাইকুম। কিতা খবর আসনি বালা? আমাদের মুসলিম সংগঠনের ওয়াকফ বিল নিয়ে আতনে লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিওটা স্কিপ করবা না। ওয়াকফ বিল মুসলিম সংগঠনের ওয়াকফ বিল পাস হয়েছে না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়ে গেছে গিয়া যে এই ওয়াকফ বিলটা পাস হতো না। আমি ভিডিওটা লাগাইব, আপনারা ভিডিওটা দেখবা আর দয়া করে কইয়ার সবে ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে অন্যরে দেখার সুযোগ করে দিবা। ভিডিওটা শেয়ার করে দিবা প্লিজ। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটা শেয়ার মারবা। বা শেয়ারটা মারলে আটটা কষ্ট নাই। বিল নিয়ে যে সুপ্রিম কোর্টে যে রায় দিছে, আপনারা রায়টা শুনে লাইন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে অন্য দেখার সুযোগ করে দিবা। আর আমি ভিডিওটা সাইডে দিয়ে লাগাইয়া আপনারা ভিডিওটা দেখবা। ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণ জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এই ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। ভারতের জনসংখ্যার 14% অর্থাৎ প্রায় 20 কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে, যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় 10 লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। এরকম কোনো পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে আমরা মনে করি।